কক্সবাজারে পর্যটকদের প্রিয় খাবার সমুদ্র পাড়ের স্ট্রিট ফুডের ফিশ ফ্রাই। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে রাস্তার পাশে রয়েছে অসংখ্য ফিশ ফ্রাইয়ের দোকান। একই সঙ্গে সৈকতের বালিয়াড়িতেও রয়েছে ফিশ ফ্রাইয়ের দোকান। সন্ধ্যা নামলেই সামুদ্রিক মাছ নিয়ে বসে পড়েন দোকানিরা। পর্যটকদের খাবারের তালিকায় ফিশ ফ্রাই অন্যতম, কিন্তু সেই ফিশ ফ্রাই কতটুকু মানসম্মত তা জানেন না কেউ। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরির পাশাপাশি পর্যটকদের খাওয়ানো হচ্ছে পচা বাসি মাছ, ব্যবহার করা হচ্ছে অস্বাস্থ্যকর তেল। তবে নিম্নমানের ও পচা মাছ ব্যবহার করে খাবার পরিবেশনের অভিযোগে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভাসমান ফিশ ফ্রাই দোকানে ভ্রাম্যমাণ অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। গত রবিবার সন্ধ্যায় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় কর্মকর্তারা পর্যটকদের সঙ্গে সরাসরি কথা বলে ফিশ ফ্রাইয়ের মান, দাম এবং দোকানদারদের আচরণ সম্পর্কে খোঁজখবর নেন। এর আগে একাধিক ভুক্তভোগী পর্যটক অভিযোগ করেন, অর্ডারের সময় ভালো মাছ দেখালেও রান্নার পর পরিবেশন করা হয় পচা ও নিম্নমানের মাছ। এতে শুধু অর্থের অপচয়ই নয়, গুরুতর স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হচ্ছে। অভিযোগের সত্যতা পেয়ে অভিযানে পচা মাছ জব্দ করে ধ্বংস করা হয়। অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, কক্সবাজারের আগত প্রতিটি পর্যটক যেন নিরাপদ ও মানসম্মত সেবা পান তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ কঠোরভাবে কাজ করছে। এই পর্যটকের সাথে প্রতারণা করতেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ। এই ক্ষেত্রে দেখা গেছে যে মাছ ব্যবসায়ীরা তারা আমার পর্যটকদের সাথে যে ধরনের প্রতারণা করতেছে, মাছ দেখাচ্ছে তাজা মাছ, অথচ পিছনে গিয়ে দেখা যাচ্ছে পচা মাছ বিক্রি করতেছে। তারা আবার পচা তেল দিয়ে বিক্রি করতেছে, যে ওজনে মাছটা দেওয়ার কথা ছিল তার চেয়ে কম ওজনে মাছটা আবার দিচ্ছে। এভাবে আমার পর্যটকদের সাথে তারা প্রতারণা দিনের পর দিন, বছরের পর বছর করে আসতেছে। আমরা হাতে নাতে তাদেরকে ধরেছি এবং তারা নিজেরাই কিন্তু তাদের পচা মাছ ফেলেছে, আপনারা দেখেছেন। এইভাবে পচা মাছ বিক্রি বন্ধ করতে হবে এবং পচা তেল দিয়ে ভাজা বন্ধ করতে হবে। আর এগুলি যদি এখন থেকে করে তাদেরকে নেক্সট অ্যারেস্ট করা হবে।